আমরা না কি করি লোকেদের মাঝখানে ভালোবাসা খুঁজে বেড়াই, ভালোবাসা তো পাই না, অনেক আশা করে ফেলি, আর সেই আশাও যখন পূর্ণ হয় না তখন আরো কষ্ট হয়। আমি সবসময় বলি যে একটাই জীবন, নিজের জন্য বাঁচো, নিজের দায়িত্বগুলো পুরো করো, যে দায়িত্বগুলো তুমি এই জন্মে পেয়েছো সেই দায়িত্বগুলোকে তুমি পুরো করো, নিজের কাজ করে যাও। লোকেরা আসবে, দেখবে, তোমাকে অনেক লোকেরা জাজ করবে, তুমি এরকম, কেউ হয়তো ভাববে তুমি এইটা, তুমি সেইটা, তুমি ওইটা, নানান রকমের লোকেরা তোমাকে নানান ভাবে জাজ করতে থাকবে। ওই যে উপরে যিনি বসে আছেন উনি তোমায় কখনোই জাজ করবে না। তোমাকে ততক্ষণ কেউ হার্ট করতে পারবে না যতক্ষণ না তুমি সেই মানুষটার কাছ থেকে কিছু আশা রাখছো, এক্সপেকটেশনস রাখছো। এই আশা জিনিসটা না আমাদের খুব কষ্ট দেয়। কেন আমরা অনেক কিছু এক্সপেক্ট করে ফেলি নিজের প্রিয়জনের কাছ থেকে, আর তারপর যখন সেই এক্সপেকটেশনস গুলো পুরো হয় না তখন খুব কষ্ট হয়। আমরা শুধু নিজের প্রিয়জনের কাছ থেকে না, আমরা এই সমাজ থেকেও অনেক কিছু এক্সপেক্ট করি। আমরা ভাবি যে আমাদের বন্ধুরা বুঝবে, আমাদের কঠিন সময় তারা আমাদের পাশে এসে দাঁড়াবে। দেখো, আমরা অনেক কিছুই আশা রাখি, আর সেই আশাগুলো পূরণ হয় না, আর তখন আমরা হার্ট হয়ে যাই। এই আশা জিনিসটা না রোজ নিজেকে বোঝাতে হবে যে কারোর কাছ থেকে কিছু আশা রেখো না। বিশ্বাস করো, এই জিনিসটা যদি তুমি নিজেকে, আমি বলবো, যদি এভরি ডে নিজেকে বলো যে কারোর কাছ থেকে কোনো আশা রাখতে হবে না, উপরে যিনি বসে আছেন উনি সব দেখছেন, উনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, উনি অলওয়েজ, সব সময় তোমার আশেপাশেই আছেন, উনি সব দেখে নেবেন। কারোর কাছ থেকে কিছু আশা করো না, কেন এই আশা জিনিসটা খুব কষ্ট দেয়। আমি জানি এটা এত সহজ নয়। আমরা যাকে ভালোবাসি তখন তার প্রতি আমার কিছু আশা থাকে, অটোমেটিকলি সেটা ডেভেলপ হয়, কিন্তু ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট। তুমি কি ভাবছো সেটার উপরে ডিপেন্ড করে। আমাকে একটা ছেলে রিসেন্টলি ফোন করেছিল, আর ছেলেটা খুব কান্নাকাটি করছিল। তার কারণ হচ্ছে যে ছেলেটা এটাই বলছিল যে দাদা, একটা মেয়েকে আমি ভালোবাসি, আর ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। 3 বছরে আমাদের সম্পর্ক ছিল, ব্রেকআপ হয়ে গেছে। আর তার ব্রেকআপ হওয়ার কারণটা অনেকটাই আমার ক্যারিয়ার, বিকজ আমি নিজের ক্যারিয়ারে এখন অতটা সাকসেসফুল নই, অত বেশি টাকা রোজগার করি না। একদিকে মেয়েটা ঠিক, কেন কি মানে অনেক অনেক কিছুই বলেছিল, আমি অত ডিটেলে যেতে চাইছি না, বাট আমাকে বলছিল যে কোথাও না কোথাও আমাদের ক্যারিয়ারের জন্যই হয়তো আমাদের ব্রেকআপটা হয়েছে। কিন্তু তারপরে যে প্রবলেমটা হচ্ছে, বলে দাদা ঠিক আছে, ওর আমার সাথে সবকিছু খোলাখুলি কথা বলেই এই রিলেশনশিপটাকে ব্রেক করেছে, আর আমিও ওকে আর ফোর্স করিনি। কিন্তু দাদা, আজকাল আমি ওকে দেখি যে ও একটা অন্য একজনের সাথে আছে, তার সাথে ঘোরাফেরা করছে, ছবি দিচ্ছে। আমি ভেবেছিলাম যে অন্তত এই সবে সবে ব্রেকআপ হয়েছে, এখনই ছবিগুলো না দিলেই পারতো। এই এতটুকুই আশা ওর কাছ থেকে রেখেছিলাম। জাস্ট কিছুদিন, কয়েক মাস আগে এই ব্রেকআপটা হয়েছে, আর এখনই ও অন্য একজনের সাথে ছবি দিচ্ছে, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে, সেগুলো সব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। আর আমার আরো খারাপ লাগে, যে এই ছেলেটার সাথে আছে সেই ছেলেটাকে দেখেই বোঝা যায় যে বেশ ভালো ঘরের ছেলে, অনেক বেশি টাকা হয়তো রোজগার করে, বা অনেক টাকা ছেলেটার কাছে আছে। এখন আমার মন আমাকে এটাই বলছে যে ও কি টাকার জন্য আমাকে ছাড়লো, ওকে আমাকে সত্যি ভালোবাসতো? এই নানান জিনিসগুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে দাদা। আর আরো বড় প্রবলেম হচ্ছে যে আমার বন্ধু বান্ধবদের আমি বলিও নি যে আমার ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে। অনেক কমন ফ্রেন্ডসও আছে যারা দেখছে যে অন্য ছেলের সাথে আছে। এটা আমার খুব এম্বারাসিং লাগে, আমার বন্ধুদের সাথে কথা বলতেও খুব খারাপ লাগে, কেন ওরা আমাকে নানান রকম প্রশ্ন জিজ্ঞেস করবে, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, প্লাস ওদের বোঝাতেও পারবো না যে আমার মনের ভেতরে কি চলছে। তো ওভারঅল এই পরিস্থিতিটাকে আমি বুঝতে পারি, আমি জানি যে এটা খুব কষ্টকর একটা ব্যাপারটা কি জানো তো, আমরা এই সমাজের মধ্যে থেকে না, আমরা এই সমাজের গোলাম হয়ে যাই, আমরা বেশিরভাগ মানুষই সমাজের জন্য বাঁচি, এই সমাজকে দেখানোর জন্য বাঁচি, আমাদের নিজের অস্তিত্বটা কোথাও না কোথাও হারিয়ে যায়। আমি একটা কথা জাস্ট
বলছি, এমনি শেয়ার করছি, সেটা হচ্ছে যে এই যে আমার ভিডিওস যেটা তোমরা দেখো, বেশিরভাগ লোকই আমাকে ভালো কমেন্টস করে, পজিটিভ কমেন্টস করে, নিজের গল্প আমার সাথে শেয়ার করে। কিন্তু কিছুজন এমনও আছে যারা আমাকে কিছু এমন কমেন্টস করে যেগুলো ঠিক আছে, সেটা তাদের মতামত, তারা নিজের মতামত শেয়ার করে। এবার শুধু যারা কমেন্ট করে তারা না, আমার নিজের কাছের লোকও এমন আছে, অনেকজন আছে, বন্ধু বান্ধব আছে যারা আমাকে প্রশ্ন করে যে এরকম ভিডিও তুই কেন বানাস, হঠাৎ এরকম কথা তুই কেন বলছিস। আমার কাছের লোকেরা অনেক সময় আবার খিল্লি করে, ধর বেকার ফালতু জ্ঞান, বেকার বক বক, এগুলো আমাকে মজা করেও বলে। বিশ্বাস করো আমি কারোর কথা মাইন্ড করি না, মানে মন থেকে আমি মাইন্ড করি না, মানে আমার মন থেকে কোনো রাগ ওঠে না তাদের উপরে, কোনো রাগ ওঠে না। আমাকে অনেকজনই জিজ্ঞেস করে তুই এরকম ভিডিও কেন বানাস, আমি তাদের কিছুই বলি না কেন বানাই, কিছুই বলি না। যেখানে বলার কোনো প্রয়োজন নেই সেখানে বলার কোনো দরকারই নেই। কেন তোমার গল্পটা শুধুমাত্র তুমি জানো, আর ওই যে উপরে বসে আছে উনি জানেন। ঠিক তেমনই আমার গল্পটা, যেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে লাইফে, যে জিনিসগুলো আমি শিখেছি, এক্সপিরিয়েন্স করেছি, সেই গল্পটা শুধু আমি জানি, আর উপরে যিনি বসে আছেন উনি জানেন। আমি সবাইকে বোঝাতে যাব না, এক্সপ্লেনেশন দেব না, আমার প্রয়োজন নেই। যার ভালো লাগে সে আমার ভিডিওস দেখবে, যার ভালো লাগে না সে নাও দেখতে পারে, ইটস ওকে। সবার নিজের নিজের চয়েস আছে। আমার কাছের লোক যারা, অনেকজন যারা আমাকে হয়তো একটুখানি খিল্লি করে, একটু মজা করে, আমার তাদের উপরে কখনোই রাগ ওঠে না। তাদের নিজের নিজের পারসেপশন, তারা আমাকে অন্য রূপে দেখেছে, তারা আমাকে ছোটবেলার থেকে চেনে, আমার বন্ধু বান্ধব, আমার কাছের লোক, তাদের জন্য আমি অন্যরকম ব্যবহার করি, হাসি ঠাট্টা করি, অনেক টাইপের জোকস ক্র্যাক করি। তো তারা আমাকে খিল্লি করতেই পারে, ইটস ওকে। আমি আসলে জবাবদেহি হচ্ছি শুধু তার কাছে। আমার গল্পটা, আমার আসল গল্পটা শুধুমাত্র উনিই জানেন। তাই আমি একটা জিনিস বলি যে সমাজ নিজের মতনই থাকবে, আমরা সবাই সমাজের পার্ট, আমরা সবাই নিজের মতনই নিজের ক্যারেক্টারগুলোকে প্লে করি, সবাই নিজের নিজের কাজ করবে, নিজের নিজের মতন ব্যবহার করবে। প্রত্যেকটা মানুষের একটা ক্যারেক্টার আছে, তারা নিজের নিজের মতন করে নিজের নিজের ক্যারেক্টারস প্লে করবে। তোমাকে শুধুমাত্র নিজের ক্যারেক্টারটা প্লে করতে হবে, নিজের ওপরে ফোকাস করতে হবে। কে কি বলছে, কে কি প্রশ্ন করছে, কে কি ছবি লাগাচ্ছে, এটা দেখার দরকার নেই। কারোর কাছ থেকে কোনো আশা রেখো না। রোজ নিজেকে বোঝাও যে কারোর কাছ থেকে কোনো আশা রাখবো না, কারোর কাছ থেকে আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। তুমি দেখবে তুমি অনেক ভালোবাসা পাবে, সত্যি বলছি। আমরা না কি করি, লোকেদের মাঝখানে ভালোবাসা খুঁজে বেড়াই, ভালোবাসা তো পাই না, অনেক আশা করে ফেলি, আর সে আশা যখন পূর্ণ হয় না তখন আরো কষ্ট হয়। আমি সবসময় বলি যে একটাই জীবন, নিজের জন্য বাঁচো, নিজের দায়িত্বগুলো পুরো করো। যে দায়িত্বগুলো তুমি এই জন্মে পেয়েছো সেই দায়িত্বগুলোকে তুমি পুরো করো, নিজের কাজ করে যাও। লোকেরা আসবে, দেখবে, তোমাকে অনেক লোকেরা জাজ করবে, তুমি এরকম, কেউ হয়তো ভাববে তুমি এইটা, তুমি সেইটা, তুমি ওইটা, নানান রকমের লোকেরা তোমাকে নানান ভাবে জাজ করতে থাকবে। মানুষ এটাই করে। কেন আজকাল সমাজে লোকেদের কাছে অনেক সময়ও আছে, তারা অন্যদের লাইফে কি চলছে, তারা কি করছে, কে কোথায় ঘুরতে যাচ্ছে, কার কাছে কত টাকা আছে, কে কি কাজ করছে, এগুলো দেখার অনেক সময় আছে। তুমি যত দেখবে তোমার ভেতরে অত প্রশ্ন উঠবে, হিংসেও হবে, তোমার লাইফটা ভালো চলবে না। সো ইটস বেটার কি নিজের উপরে ফোকাস করো, নিজেকে কন্ট্রোল করে এগিয়ে যাও, তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও।
সব কিছু দেখবে ভালো হবে। আর এই ছেলেটাকেও আমি সেই একই কথা বলেছি যে কাউকে দেখতে হবে না, তুমি একজনকে ভালোবেসেছো, সেই মানুষটা তোমাকে পাত্তা দেয়নি বা বোঝেনি তোমার ভালোবাসা, তোমাকে ছেড়ে দিয়ে সে চলে গেছে। ইটস ওকে, ইটস ওকে, ঠিক আছে। সে এখন যার সাথেই আছে থাকুক, সে ছবি লাগাক, যাই লাগাক, তুমি দেখো না। কি হবে দেখে বলো? জানি কষ্ট হয়, দেখতেই হবে না, দেখোই না, দেখোই না। বন্ধুরা জিজ্ঞেস করলে বলে দাও যে হ্যাঁ ব্রেকআপ হয়ে গেছে। কি হবে? তো 3-4 জন তোমার উপরে হাসবে, তোমাকে ভেঙাবে, তোমার পিঠ পিছনে তোমাকে নিয়ে কথা বলবে, তো কি হয়েছে বলতে দাও। ওই যে উপরে যিনি বসে আছেন উনি তোমায় কখনোই জাজ করবে না। একসময় আমিও সমাজের জন্য বাঁচতাম, কি করব, 10টা লোককে 10টা কথা বলতে হতো, মিথ্যে কথা বলতে হতো। কিন্তু এখন এইসব আমি ছেড়ে দিয়েছি। আমি এখন আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। তুমি আমাকে জাজ করতেই পারো, তা আমার কিছু যায় আসে না। লোকেরা আমাকে খারাপ কমেন্ট করলেও সেটাকে আমি ভালোভাবে নিই, কেন প্রত্যেকটা মানুষের একটা মতামত আছে, তারা আমাকে মতামত দিতেই পারে। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তুমি এই সমাজকে কন্ট্রোল করতে পারবে না, সমাজ নিজের মতন করে চলবে, কিচ্ছু পাল্টাবে না, কেউ কখনো কোথাও পাল্টাবে না। যদি কিছু পাল্টানো যেতে পারে তাহলে সেটা হচ্ছে তুমি নিজেকে পাল্টাতে পারো, নিজের চিন্তা ভাবনাটাকে পাল্টাতে পারো, নিজের মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারো। দ্যাটস ইট। প্লিজ নিজের মতামত আমার সাথে শেয়ার করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।